পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা পানি তারা নাহি দিল আসম কাতির মারিল পানি পিয়া হয়নি শিশুর কলিজায় তীর বিদিল পানি পানি করে আজগার কোক তুলে আর কেঁদো না পানি কোথায় পাবো বাসা এ যে মরুর কারবালা জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার সঙ্গে সারা পৃথিবী জুড়ে মুহররম পালন হচ্ছে বাবা এই আমি হাওড়ার থেকে আসার পথে দেখলাম রাস্তার সাইডে মুহররম পালন হচ্ছে বাবা মিলাদ হচ্ছে বাবা জি অনেক জায়গা হচ্ছে তাই বলি ভাই রে ও তরুণ যুবকেরা কি মাহফিল তোমরা দিয়েছো একটুখানি তোমাদের বুঝিয়ে দেয় আমার নবীর নাতি বড় গরিব বাবা ও ভাই মায়ের কাছে দুই ভাই গড়াগড়ি কাঁদছে মা গো দুদিন পরে ঈদের জমাত ও মা আমরা আলীর বেটা ফাতেমা রক্তের জিগার নবীর সন্তান আমরা ঈদের মাঠে যাব নামাজ পড়বো আজ মদিনার ছেলেরা মদিনার মেয়েরা নতুন জামা পরিতে যাবে আমরা নবীর নাতি আমরা নতুন জামা কি পাবো না আমার নবীর মেয়ে চোখের পানিগুলো ফেলে সরদার করে কাঁদে মানিক গো আমি তোদের নতুন জামা দেব আমি মা ফাতেমা গরিব আমি তোদের জামা দিতে পারবো না হাজার হাজার মায়ের কাছে গিয়ে বলছে মা গো আমার দয়ার নবী বিশ্ব নবী আমার নানা ঈদের ময়দানে নামাজ পড়াবে আর আমরা দুই ভাই ফিরে নামাজ পড়বো এই পথ পালিয়ে দেওয়া সেরা জামা গায়ে দিয়ে আমাদের মান সম্মানের ব্যাপার আম্মা জামা দি আম্মা আম্মা দুই ভাই দুটো জামা দি এখান থেকে 50 বছর আগে আপনারা কি দেখেছেন শঙ্করপুরে একটা জামার জন্য আহা সেরা জামা গায়ে দিয়ে সব নামাজ পড়েছেন বাবা কি কষ্ট ছিল বাবা অনেকের খাওয়া হতো না জি কত কষ্টে জীবন যাপন করেছেন বাবা নবীর নাতি মার কাছে কাঁদছে মা গো ও মা মা আমাদের দুই ভাই দুটো জামা দেবা না মা আল্লাহ নবীর মেয়ে কাঁদছে চোখের পানিগুলো ফেলছে আসলে চোখের পানি মুছে বলছে মানে এবছর তোদের জামা হবে না তোরাই পূর্ণ জামা গায়ে দিয়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়বি আমি তোদের জামা দিতে পারবো না কারণ তোর আব্বা 3 দিন মদিনার বাইরে মজুরি করতে গেছে তোর আব্বা এখনো ফিরলো না আল্লাহর নবীর নাতি ডেকে বলছে ও মা মা তবে একটা কাজ করো একটু অনুমতি দাও আমরা নানার বাড়ি যাচ্ছি নানার কাছ থেকে আমরা আজকের দুটো জামা নেব ফাতেমা তো জানে নবীর অবস্থা কি হ্যাঁ একমাত্র মেয়েরা জানে বাপ মার অবস্থা বাবা এই আল্লাহ যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে মেয়ে কি আদরের জিনিস বাবা ছেলে কিন্তু এত না বাবা জি ছেলে কিন্তু এত না মেয়ে যাদের আল্লাহ দিয়েছে তারাই জানে এ কি মায়ার জিনিস বাবা শুধু দুদিন আগে ফোনে বলবেন মেয়ের কাছে আমা আমি তোমার বাড়ি যাচ্ছি মা মেয়ে কি খুশি আমার আব্বা আসবে আমার মা আসবে কি খুশি বাবা জি আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন দুই ভাই গলা কানা দড়ি গুটি 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 পায় বাবা মদিনার মসজিদে চলে গেছে ও নানা আমাদের সালাম লাভ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নানা ও ভাই বিশ্ব নবী
নাতির গলাখানা জুড়ে সালামের জবাব দিয়ে বলছে নানু ভাই তোরা কলিয়া। আরে নানু ভাই তোরা আমার খবর দিলি নি কেন? আমি তোদের বাড়ি যেতাম গো। এত কষ্ট করে তোরা এলি কেন বল বাপ? আয় আয় আমার বুকের মধ্যে তোরা চলে আয়। আমার দিনের নবী দুই নাতির কত ভালোবাসতো, দুই নাতির কত মা কত কিতাবে লেখা আছে গো। আমার নবী পাক দুই নাতির মুখে দিতে এক বলছে মানিক তোরা জান কি বলবি বলবি? বলে নানু দুদিন পরে পড়াবে। ও নানা আমরা দুই ভাই ঈদের মাঠে যাব না, নামাজ পড়বো না। আমার নবী পাক দেখছে নানু ভাই কেন তোরা নামাজ পড়বি না, ঈদের মাঠে কেন যাবি না বল? তোরা আমার নয়নের নাতি, বল তোরা কি যাবি না? তোরা কি নামাজ পড়বি না? না 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 আমরা ঈদের যাব না, নামাজ পড়বো না। আল্লাহর নবী চিৎকার করে দেখবো যে নানু ভাই তোরা কেন যাবি না বল? কি হয়েছে বল বল? বলি নানা আজকের মদিনার যুবকেরা ছেলেরা মদিনার মেয়েরা আজ তারা নতুন জামা পরে ঈদের মাঠে যাবে না না গো। আর আমরা হলাম আলীর বেটা যার নাম আসাদিল্লাহিল গালিব। আমার আল্লাহ আমার আব্বাকে বাঘ বানিয়েছে আল্লাহর বাঘ, আর আমার মা হচ্ছে আল্লাহর জান্নাতের রানী, আর তুমি হলে আল্লাহর দোস্ত নবী গো। আমার নানা গো আমাদের দুটো জামা নেই। নানু ও নানু আমাদের দুটো জামা নেই। আমরা মায়ের কাছে বলেছি, মা কাঁদে, মা আমাদের জামা দিতে পারলো না, মা কাঁদে। আই নানু তাই তোমার কাছে এসেছি, একটু আবদার মেটাবো, আমাদের দুই ভাইয়ের দুটো জামা দাও, আমরা আনন্দ করে ঈদের নামাজ পড়বো। আরে ভাইরা রে নবী আমার জামার কথা শুনে মাথা নিচু করে কাঁদে, আর নবীর চোখের পানি গড়িয়ে যায়। দুই নাতি ডেকে ডেকে বলো রে আমার নানু গো কেন তুমি কাঁদো? নানু তুমি কি আমাদের জামা দেবে নাকি বলো নানু? আমার নবী পাক দেখে বলছে মালিক একবার আমার পেট দিকে তাকিয়ে দেখ, আমি কি করে তোদের জামা দেব? রহমতের নবী আল্লাহর দোস্ত আমার নবীর জন্য কুলমক লুকালা বানিয়েছেন। সেই নবীর পেটে কাপড় বাঁধা, পাথর বাঁধা, আল্লাহ নবী কি করে জামা দেবে রে? মানিক একটাবার তাকিয়ে দেখ, আমার পেটের দিকে চেয়ে দেখ, আজকের আমার পেটে কাপড় বাঁধা, আজকের আমার পেটে পাথর বাঁধা। ও নানু তোমার পেটে পাথর কেন? তোমার পেটে কাপড় কেন? আহ ডেকে বলছে মানিক আমি 7 দিন কিছু খাইনি। আহ দেখ আমার পেটের দিকে তাকিয়ে দেখ, আমি কিভাবে জীবন যাপন করছি তাকিয়ে দেখ। দুই বাচ্চা মাথা নিচু করে কাঁদছে, নানু আর তোমার কাছে জামা চাবো না। ও নানু আর আমরা ঈদের নামাজ পড়তে যাব না। আল্লাহর নবীর কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যেন জবাব দিতে পারছে না, আল্লাহর নবী উত্তর দিতে পারছে না। আল্লাহর নবী শুধুই কাঁদে। আমার নবীর বুকের জামাটা ভিজে যাচ্ছে দুই নাতির জন্য। নবী আমার সহ্য করতে পারছে না। জি আল্লাহর নবী রহমতের নবী দুই নাতির মাথা দুটো বুকের মধ্যে টেনে নিয়েছে। আমার নবী হাসানের কাঁধে হাত দেখ, হোসেনের কাঁধে হাত দেখ। আমার দিনের নবী রহমতের নবী মোনাজাত দেয়, আল্লাহ গো তুমি আমার দোস্ত বলেছ, আমার 7 দিন পেটে দানা পানি নেই। আল্লাহ জীবনে কোনোদিন আমি খাবার জন্য তোমার কাছে দাবি করিনি গো।
আমি পড়ার দাবি করিনি, আমি জীবনে টাকা দাবি করিনি। আজকে আমি একটা দাবি করব, আমার নানু ভাই আবদার তুমি মিটিয়ে দাও। আল্লাহ, এরা কাঁদতে কাঁদতে বাড়ি গেলে আমি নানা সহ্য করতে পারবো না। এরা যদি চোখের পানি ফেলে, ঈদের মাঠে না যায়, আমি নবী কি করে ইমামতি করব? আল্লাহ, এদের দুই ভাইয়ের দুটো জামা দাও। আমার রাসূল কাঁদছে, আমার নবী চোখের পানি ফেলছে। আল্লাহ নবী চোখের পানি গড়িয়ে দুই নাতির মাথায় পড়েছে। ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিলে, জিবরাইল তুমি দেরি করো না, আমার বন্ধু কাঁদে রে। ও জিবরিল, যে বন্ধুর জন্য আমি কুকুর মুখলু পানিছি, আর আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না। যা যা জলদি করে দুনিয়া লিবে যা, মদিনায় লেবে যা, ওই জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দু রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে আমার নবীর কাছে দিয়ে দিবি। আমার নবীর দুটো নাতি ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়বে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম সুন্দর দু রঙের জামা তুলে সুন্দর করে প্যাক করে বিশ্ব নবীর পিছনে সালাম দিচ্ছে। নবী গো, আমার সালাম নেন। আল্লাহ রাসূল তাকে দেখে হযরতে জিবরাইল, নবী চোখের পানি মুছে বলছে, ভাই জিবরাইল, কোনো খবর আছে? জি, কি খবর? বলে, নবী গো, আপনি জানেন, আপনি যখন চোখের পানি ফেলেন, আপনি জানেন, আপনি যখন কাঁদেন, আপনি জানেন আপনার চোখের পানির কত দাম? জানেন না। আপনি যখন কাঁদেন, আল্লাহর আরশ মহল্লা কাঁদে। আপনি যখন কাঁদেন, সমস্ত ফেরেশতারা কাঁদে। আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন দুই নাতির মহব্বতে কাঁদছেন, কাঁদবেন না। আপনার নাতির আবদার আপনি মিটাতে না পারলেও আমার আল্লাহ মিটে দিয়েছে। একটু জোরে বলতে পারলেন না? পিছনে ভাইরা বলতে পারলেন না? আমার আল্লাহ কত বড় রহমতের আল্লাহ বাবা, কত বড় মায়ের আল্লাহ বাবা। জি, আমার আল্লাহ পাক কি করলেন? দুটো জামা পাঠিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী, দুটো জামা নিয়ে এইবারে দুই নাতির দেবেন বাবা। দু রঙেরই জামা। নবী আমার ঝরঝর করে আরো কাঁদতে লাগলেন। জিবরাইল তো চলে গেছে। হাসান হোসেন ডেকে বলে, নানা গো, তুমি এমন করে কাঁদছো কেন? নানা, ওই তো তোমার কোলে সুন্দর জামা। নানা গো, দাও দাও, আমাদের পরিয়ে দাও, আমরা গায়ে ঈদের নামাজ পড়বো, মা জননীকে দেখাবো, আব্বাকে দেখাবো, দাও দা গায়ে পরিয়ে দাও। আমার দিনের নবী ডেকে বললেন, আমার নয় নাতি ভাই, এই জামা আমি পছন্দ করে দেব না, তোর দুই ভাই পছন্দ করে তুলে নে। কারণ জিবরাইল বলে গেছে, ও নবী আপনি পছন্দ করে দেবেন না, ওরা দুই ভাই পছন্দ করে যেন তুলে নেয়। ও ভাই, বিশ্ব নবী দুটো নাতি দেখি বলছি, ওরে আমার বড় ভাই, ওরে আমার ছোট ভাই, এসে সঙ্গে দুই ভাই দুটো জামা নেব। নবীর বড় নাতি ইমাম হাসান ছোট ভাইয়ের গলা কাটা জড়িয়ে, ছোট ভাই তুমি আমার কল্পনা, ছোট ভাই আগে তুমি পছন্দ করে তুলে নাও, তারপর আমি লোব পরের জামাটা। ছোট ভাই চিৎকার করে ডেকেছে, বড় ভাই তোমার মারপিটের বড় ভাই, আজকে আমি জামা নেব হবে না, তুমি বড় ভাই আগে পছন্দ করে তুলে নেবে, তারপর আমি হোসাইন জামা নিতে রাজি। ভাই ভাই কারে বলে বাবা? আজকের আমরা তো ভাই ভাই বাবা, একটু হিসাব করুন, একটু লক্ষ্য করুন, আমরা তো ভাই ভাই। আর ভাই ভাই কারা ছিল? জি, একটু লক্ষ্য করেছেন? এর নাম ছিল ভাই ভাই। জীবনে কোনোদিন ভাই ভাইয়ের মনে দুঃখ দেয়নি, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের কষ্ট দেয়নি, এর নাম হচ্ছে ভাই ভাই।
আজকের আমরা কি করছি বাবা? ভাই ভাইয়ের প্রতি মাওলা লাগিয়ে দিচ্ছি বাবা। ভাই ভাইয়ের জন্য আজকের কোর্ট কাছারি করছি, আমরা থানায় খবর দিচ্ছি, ভাই শিগগিরই এসো। কেন? তুই মারপেটের ভাই না? তুই এক রক্তের ভাই না? তোমার লক্ষ্য নেই, হিসাব নেই? তুমি কি করে আজকের মাওলা ঢোকাও? কি করে আজকের এই কষ্ট দাও বাবা? দিও না, দিও না। দুই ভাই বলছে আমি তুলবো না। আল্লাহ নবী ডেকে বলো, নানু ভাই তোরা দুই ভাই চোখ বন্ধ করে দুটো জামা তুলে লে। দুই নাতি চোখ বন্ধ করে দুই জামা যখন তুললো, নবীর বড় নাতি হাসান সবুজ রঙের জামা তুললো, নবীর ছোট নাতি ইমাম হোসাইন লাল রঙের জামা। দুই ভাই এইবারে গায়ে পড়িয়ে বলছে, নানা গো আমাদের মাপ কে দিয়েছে বলো? কোন দর্জি বানিয়েছে নানা? ও নানা এত সুন্দর আমাদের গায়ে মানিয়েছে নানা গো, একবার বলো ভালো কে মাপ নিয়েছে? আমার দিনের নবী কাঁদে, বিশ্ব নবীর চোখের বাড়িগুলো গড়ি গড়ি বাড়ি বলে, নানু ভাই কি জামা তোরা গায়ে দিলি? ও ভাই, দুই ভাই নানার চোখের বাণী বুঝে বুঝে, নানা গো যে জামা আমরা গায়ে দিয়েছি আমরা মার কাছে আবদার করব। ও নানা আমার মামাদের জামা দিতে পারিনি, নানা গো তুমি যখন জামা দিয়েছ আমাদের মনটা ভরে গেছে, আমরা ঈদের নামাজ পড়ব। দুই ভাই গলাটা জড়িয়ে ছুটে ছুটে বাড়ি গেল, আম্মু 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 এই দেখো আমার নানা জামা দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে ছিল ঘরের ভিতরে বসে, হাউ মাউ করে দৌড় এলো, দুটো জামা দেখে মা ফাতেমা হাউ মাউ করে কাঁদতে লাগলো। ও মানি এই জামা তোদের কে দিয়েছে বল? বলি না আম্মু তোমার কাছে আবদার করেছি তুমি মেটাতে পারোনি, তুমি আমাদের জামা দিতে পারোনি। আমার রহমতের নানা এই দু রঙের জামা আমাদের দিয়েছে। ও নানা ও মা, মা গো আমাদের মানায় না, আমাদের মানাচ্ছে না। ও ভাইরা রে, মা মা কি জিনিস মা, যার ঘর থেকে লেবে গেছে সোনা একমাত্র সেই বুঝবে মা যে কি জিনিস, মা যে কি নিয়ামত। রাত 12টা বেজে গেছে, বসিরাতে গেছো, তুমি বাড়ি আসছো না, মা বারান্দায় দাঁড়িয়ে তোমার কথা চিন্তা করছে, আমার মামি কেন দেরি করছে, দিনকাল ভালো না, আমার মা বলে ডাকবে, আমি মা ঘুমাবো। ও ছেলেরা, ও তরুণ যুবকেরা পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি গো, এ মাকে জানো জীবনে কাঁদাবে না। বসিরহাট থেকে যখন বাড়ি আসবে তোমার ছেলে মেয়ে যদি মিষ্টি মিষ্টি আনবে, বিবির জন্য আনবে, একটা ঠোঙা মা জননীর দিও। তোমার মা বদরতলা হসপিটালে একটা শাড়ি কাপড় রক্তে ভিজেছে গো, তোমার মা যে কত কষ্ট করে মানুষ করেছে। ওই মা একবার যদি খুশি হয়ে জীবনে মুখ হাসি দিয়ে ফুটে যায়, আল্লাহ পাক তোমার জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ পাক মায়ের ওসিলায় দিয়ে দেবে। সেই মা কাঁদাবেন না, সেই মার মনে আনন্দ দেবেন, সেই মায়ের মনে খুশি করবেন, মার কিছু এনে খাইয়ে দেবেন, মা খুশি হবে। মা যখন মেয়ের বাড়ি যাবে, ও ছেলে মার আসলে কিছু টাকা দিও বাবা, দিও। মা অনেক কষ্টের বিনিময়ে তোমাকে মানুষ করেছে বাবা, অনেক কষ্টের বিনিময়ে তোমার মুখের দিকে তাকিয়েছে বাবা। ডাক্তার বলেছে সন্তান মরে যাবে,
আর মা হসপিটালে শুয়ে বলেছে, আল্লাহ মরণ যদি দাও আমার দাও, আমার পেটের সন্তানটা বাঁচিয়ে দাও। এ কথা মা ছাড়া কে বলবে শোনা? সে মাকে কবর দিয়েছো লাইলাতুল আশুরা। জি, আল্লাহু আকবার। আগামী বুধবার তথা যদি পারেন দুটো ফকির মিসকিন খাইয়ে দেবে, যদি কিছু পারেন ফকির মিসকিন খাইয়ে দেবেন। আপনার বাড়ির আশপাশে ফকির মিসকিন নেই, খাবে। মাহারা বাবারা বাচ্চা নেই, একটু বস্ত্র কিনে দেবে। কেন? নবী পাক বলে দিয়েছেন, হাদিসে বলা আছে, যদি মুহররমে লাইলাতুল আশুরার দিন কেউ যদি কোনো মিসকিন ফকিরকে খাওয়ায়, 1 বছর আল্লাহ পাক তার দানার অভাব দেবে না। একটু জোরে বলতে পারলেন? লাইলাতুল আশুরার দিনে কাউকে যদি কিছু দান করে টাকা পয়সা, আল্লাহ পাক 1 বছর তার পকেট ফাঁকা দেবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, করবেন। তবে এখন বর্তমান কিছু কিছু জায়গা আছে বলছে কি জানেন, ফকির মিসকিনে দিতে হবে না, আমি মাদ্রাসা করেছি, আমার দাও, আমার দাও। ও বাবা, তোমার বাড়ি গাড়ি পাথরের হচ্ছে, তোমার দিয়ে কি করবো আমি? আমার কথা বুঝতে পারো নি? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, খুব হিসেব করে কাজ করো। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো বাবা। আমি খোকা ভাই বললে আমাকে দেবে কেন? কি জন্য দেবে? খুব হিসেব করে কাজ করবো, আল্লাহ পাক বরকত দেবে বাবা। হ্যাঁ, মাদ্রাসায় এতিম মিসকিন পড়ে, দিতে হবে তাদের, তবে লক্ষ্য রেখে দিতে হবে বাবা। যেমন বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা দান করলে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলে এখানে দিলে একটু গ্যারান্টি আছে বাবা, গ্যারান্টি আছে। এখানে দিলে মনে হয় আমার পয়সাটা ঠিক জায়গায় যাচ্ছে বাবা। এখন ওরা জমি কেনুক জায়গা কেন, ব্যাপারটা আলাদা বাবা। আমি বসিরহাট পীরের দিকে তাকিয়ে দেবো বাবা, লক্ষ্য রাখবেন। জি মা, ও মা, মা গো তুমি জামা দিতে পারোনি, আমার নানা জামা দিয়েছে। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী, আহা জান্নাতের রানী, হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল, গুটি গুটি পায় আল্লাহ নবীর মেয়ে বাপের বাড়ি যায়। বাবা মদিনার মসজিদে সালাম দিয়েছে, আব্বা জান সালাম লিন, আমি আব্বার কলিজার পাড়া মেয়ে মা ফাতেমা। যেই আব্বার সালাম দিয়েছে, আল্লাহ নবী ভিতরে ছিল, বেরিয়ে এসেছে। ও মামা, ও মামা, তোর বাচ্চার আমি তো জামা দিয়েছি, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, তুই তো ঈদ জামা দিতে পারিসনি। মেয়ে বলে, আব্বা রে কি জামা তুমি দিলে বলো আব্বা? আমি মা কেন এই জামা চোখে দেখলুম রে, মা কাঁদে। ফাতেমা চোখের পানিগুলো বুক, আবার আসলটা বিজারি, আব্বা গো এ জামা আমি তো চাইনি। আমার নবী চিৎকার করে ঠিক বলে, মা গো এই জামার ব্যাপার তুই কি করে জানিস বাপ? নবীর মেয়ে বলে, আব্বু আমি গত রাতে স্বপ্ন দেখেছি, আমার বড় ছেলে বিষের বোতলে খেলা করছে, আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আব্বা সেই রূপ সবুজ রঙের জামা, লাল রঙের জামা চোখে দেখলাম। আমার নবী পাক দেখে বলছে, মা গো মার স্বপ্ন বৃথা হয় না। ও মা মনে রেখে দে, আমি তোর আব্বা বলছি, নেলে জেনেলে। আল্লাহ জিবরাইল আমার বলে গেছে, আমার বড় নাতি মামা হাসান একদল দুশ্মনেরা তারা বিষ পান করাবে, আমার বড় নাতি বিষ পান করে দুনিয়া থেকে চলে যাবে গো। আর আমার ছোট নাতি একদল দুশ্মনেরা এই কারবালা ময়দানে আমার ছোট নাতির গলায় ছুরি দেবে, রক্তে লাল করে দুনিয়াতে চলে যাবে। তাই নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলছে, আব্বা
বলো আমার মানে কেমন করে মরবে কেন বলো? নবী পাক ডেকে বলে মাকে কোনো চিন্তা নেই, আমার হাজারো হতের শহীদ আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের ময়দানে আমার উম্মত মুতানি আল্লাহ নাজাত মুক্তি দেবে। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সেই কারবালা আমার আগের বক্তা ভাই বলছিল, সুন্দর আলোচনা করছিল, আমি একটুখানি শুনেছি বাবা। কারবালার কথা শুনলে কলিজা ফেটে যায়। সেই কারবালা, কারবালা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর নাতির মোহাব্বত ভালোবাসা আমাদের যেন বুকে তুলে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম দে নবীর নামে। সবাই দাঁড়ান বাবা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আমার মা বোনেরা বেটিরাও দাঁড়াবে। মেয়েদের বলছি, আমার মা বোনেরা বেটিরা যে যেখানে আছেন আপনারাও দাঁড়াবেন। কারণ এই সালাম আমি নিজে দেখে এসেছি বাবা। মদিনাতুল মুনাওয়ারায় আমার বিশ্ব নবীর দরবারে মেয়েরাও দাঁড়িয়ে সালাম পড়ছে। মেয়েদের লাইনটা আলাদা, আমি নিজে দেখেছি বাবা। মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়তে আমি নিজে দেখেছি। এজন্য মেয়েদের বলছি, মা বোন তোমরা যারা এই মুহররমের চাঁদে এসেছো, তোমরা একটু দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দাও। আমার রাসূল বড় খুশি হোক। সব একটু চিল্লে আওয়াজ তুলে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ আরবানি, পোহাল দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি। ইয়া নবী সালাম এই দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জিনিস ও তিনি, চিনল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম আই নবী লাউসা আলামা আমার, আই নবী লাউ সালাম আমাদের সবার, আই নবী লাউ সালাম এ বাংলার আমরা যে উম্মাত হে গুনেগার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত।
সবাই বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা। সবাই বলে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করুন। বলুন আমিন। সবাই হাত তোলেন। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার। এই শঙ্করপুরের জমিনে বসে বাদ মাগরিব থেকে এই লাইলাতুল আশুরা তথা মুহররমের চাঁদে হাত দুখানা তুলেছি। আমাদের এই মাহফিলটা আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, বাদ মাগরিব থেকে আলেম ওলামারা আলোচনা করেছেন, বিশেষ করে আমার ভাই ইমাম সাহেব আলোচনা করেছেন। আলোচনাগুলো কবুল করুন। আল্লাহ, আমাদের মাহফিলটা কবুল করুন। আয় আল্লাহ রে, এই মাহফিলে বসে যারা দোয়া দুরূদ তেলাওয়াত করেছে, আল্লাহ এই সবে নজরানা গুলো সকলের আগে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে পৌঁছে দি। আয় আল্লাহ, সাহাবী কিরাম তাবা তাবিঈন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা উহুদ বদর খায়বার কারবালা হাসান হোসেন দরবারে পৌঁছে দি। আয় আল্লাহ, পীরের বীর দাস থেকে আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন। আল্লাহ, আমার বড় পীরের দরবারে পৌঁছে দি। এই ভারতের রাজা খাজা বাবা গরিবের নওয়াব আজমিরের মাটিতে ঘুমিয়ে আছেন হুজুরের দরবারে দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমার ফুরফুরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওনার পাঁচ আওলাদ আওলাদের আওলাদ সকলের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমার বসিরহাটের পীর আল্লাহ আমার রুহুল আমিন বসিরহাটের বাগান ধন্য করে ঘুমিয়েছেন, হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, খোলাফতার জমিনে বজলুর রহমান দরগাপুরি আমাদের হুজুর, হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। আমার পানিগৌড়ার জমিনে আল্লাহ বড় হাফেজ হুজুর কেবলা দাও সব পৌঁছে দিন। আমার পীর চাঁদপুর হুজুর কেবলার দরবার সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, এই মাহফিলে বেটা ছেলে মেয়ে ছেলে যারা হাত দুখানা তুলেছি, অনেকের মা নেই বাপ নেই নানা নেই নানি নেই
দাদা নেই, দাদু নেই, যারা জনম জনের ঘুম ঘুমি যারা কবরে, তাদের কবরটা নূর বানিয়ে দিন। আল্লাহ রে, এই মাহফিল যারা কায়েম করেছে দিয়েছে, কত কষ্ট ধারা করে তারা মাহফিল কবুল করিলেন, ওদের মনের তামান্না পুরা করে দিন। আমার বসিরহাট পীর, আমার খাজা বাবা পুরপুরার পীরের রুহানি দোয়া ওদের ঘরে আল্লাহ পৌঁছে দিন। আয় আল্লাহ, আরো দোয়া চাই যত ভাই আমার বুঝে আছেন, আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাগানে বিলে খালে মরণ দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।